আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমা অস্ত্রের গোদাম এখন ইউক্রেনে গরুস্থান। এরপর জানিয়ে দেব চেচেন যোদ্ধাদের কারণে সিদ্ধান্ত বদলায় ওয়াগনার বাহিনী। এরপর জানিয়ে দেব পবিত্র হজ মুসলিম বিশ্বের ঐক্য, ইহুদিদের শক্তি গুড়িয়ে দেওয়ার আহ্বান। এরপর জানিয়ে দেব দুই পাইলটের তৎপরতায় রক্ষা, পা কোমরে চোট, হাসপাতালে মমতা। সর্বশেষ জানিয়ে দেব আমার সঙ্গে থাকো, অন্যথায় ব্যাপক ক্ষতি হবে বার্তা দিতে চেয়েছেন পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে অর্থাৎ ফেসবুকে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। পশ্চিমা অস্ত্রের গোরস্থান ইউক্রেন। পশ্চিমা অস্ত্রের গোরস্থানে পরিণত হয়েছে ইউক্রেন। ফিনল্যান্ডের দেওয়া 8টি লেপার্ড 2R এর পর 16টি মার্কিন ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিক্যাল ধ্বংস করেছে রাশিয়া। ডাচ প্রতিষ্ঠান অরিক্স এবং মার্কিন গণমাধ্যম ফোর্বস এ তথ্য জানিয়েছে। এদিকে কিয়েভের জন্য আরো 325 মিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষয়ক্ষতির হিসেবে রাখছে ডাচ ওয়েবসাইট অরিক্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে কিয়েভকে দেওয়া যুক্তরাষ্ট্রের 5টি ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিক্যাল পুরোপুরি ধ্বংস করেছে রাশিয়া। ক্ষতিগ্রস্ত এবং ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে 11টি। শুক্র এবং শনিবারের পাওয়া যুদ্ধের ছবি ও তথ্যের ভিত্তিতে তারা এ সত্যতা নিশ্চিত করেছে। এপ্রিল থেকে যুদ্ধক্ষেত্রে মার্কিন ব্র্যাডলি ইনফ্যান্ট্রি ভেহিক্যাল ব্যবহার করছে ইউক্রেন। কিয়েভকে 109টি এ যান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। চাকার পরিবর্তে ট্রাকে চলাচল করা এ ট্রাকটি পাওয়ার সরবরাহ এবং ভেতরে 10 জন সৈন্য বহন করতে পারে। বিধ্বংসী এবং ক্ষতিগ্রস্ত হওয়া ব্র্যাডলিতে থাকা সৈন্যরা কেউ হতাহত হয়নি বলেও জানায় অরিক্স। ব্র্যাডলি ধ্বংসের আগে ইউক্রেনকে দেওয়া ফিনল্যান্ডের 8টি লেপার্ড 2R মাইন ক্লিয়ারিং ভেহিক্যাল ধ্বংস করেছে রাশিয়া, যা দিয়ে মাইন সরিয়ে ব্র্যাডলির মতো ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিক্যালের যাতায়াতের পথ নির্বিঘ্ন করা হতো। ফ্রন্ট লাইন থেকে 600 মাইল দূর পর্যন্ত পরীক্ষা মাইন ড্রাগনের দাঁতের মতো প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে রাশিয়া। মূলত ভূমি পুনরুদ্ধারের পাল্টা আক্রমণ চালিয়ে মস্কোর প্রতিরক্ষা বলয় অতিক্রম করার সময় ধ্বংস হয়ে যায় ইউক্রেনকে দেওয়া পশ্চিমাদের এসব সামরিক যান। এদিকে পাল্টা আক্রমণ শুরুর 1 সপ্তাহ পর সোমবার ইউক্রেন জানায় তারা দক্ষিণাঞ্চল ফ্রন্ট লাইনে 6.5 কিলোমিটার অগ্রসর হয়েছে, পুনরুদ্ধার করেছে 90 বর্গ কিলোমিটার অঞ্চল। বুধবার রয়টার্সের প্রকাশ করা ভিডিওতে দেখা যায় রাস্তার মোড়ে মোড়ে বিধ্বস্ত রুশ সামরিক যান এবং সৈন্যদের মরদেহ পড়ে আছে। এর মধ্যে ইউক্রেনের জন্য আরো 325 মিলিয়ন মার্কিন ডলারের নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সাবরিনা সিং জানান, সহায়তা প্যাকেজে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হিমার্সের জন্য অস্ত্র, গোলাবারুদ, অ্যান্টি ট্যাঙ্ক যন্ত্রাংশ, সাজোয়া যান সহ আরো সমরাস্ত্র এবং সামরিক সরঞ্জাম রয়েছে। যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনীকে শক্তিশালী করায় এ সহায়তার লক্ষ্য বলেও জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এরপর জানিয়ে দিব চেচেন যোদ্ধাদের কারণে সিদ্ধান্ত বদলায় ওয়াগনার বাহিনী। ভারতের বাহিনী ওয়াগনারের সশস্ত্র বিদ্রোহের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে ছিলেন চেচেন নেতা রমজান কাদিরভ। ওয়াগনারের বিরুদ্ধে লড়াইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ক্রেমলিনকে সহযোগিতার প্রস্তাব দিয়েছিলেন তিনি। ওই দিন ওয়াগনার বাহিনীকে থামানোর দায়িত্ব দেওয়া হয়েছিল চেচেন যোদ্ধাদের। রাশিয়ার চেচনিয়া অঞ্চলের যোদ্ধাদের নিয়ে গঠিত হয়েছে রুশ সেনাবাহিনীর আখমাত স্পেশাল ফোর্স। প্রিগোজিনকে মোকাবেলা করতে প্রথমেই তাদের পাঠানো হয়েছিল রোস্তভ অন ডন শহরে। প্রিগোজিন রাশিয়া ছাড়ার আগে দাবি করেন যে রুশদের নিজেদের মধ্যে রক্তপাত এড়াতেই তিনি বিদ্রোহ শেষ করেছেন। তবে রাশিয়ার আখমাত ইউনিটের ডেপুটি কমান্ডার আপ্তি আলাউদ্দিনভ জানান, ঘটনার দিন চেচেনরা একদম ওয়াগনার বাহিনীর একদম কাছাকাছি অবস্থান করছিল। তাদের মধ্যে দূরত্ব ছিল মাত্র 500 থেকে 700 মিটার। রাশিয়া 1 টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াগনারের বিদ্রোহের দিনের উত্তেজনাকর মুহূর্তের কথা তুলে ধরেন আলাউদ্দিনভ। তিনি বলেন, চেচেনরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল, তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে তাদের প্রতি নির্দেশ ছিল যাতে তারা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেয়। এদিকে ওয়াগনার বিদ্রোহের পর সোমবার প্রকাশ্যে এসে বিভিন্ন বার্তা দিয়েছেন রুশ
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে বিদ্রোহী ওয়াগনার সেনাদের 3টি সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি। স্থানীয় সময় সোমবার রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি ভাষণে তিনি জানিয়েছেন, যেসব সেনা বিদ্রোহ করেছিলেন তারা চাইলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে মূল সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন, পরিবারের কাছে ফিরে যেতে পারবেন অথবা বেলারুশে চলে যেতে পারবেন। কঠোর সমালোচনায় পূর্ণ ওই ভিডিও বার্তায় পুতিন বিদ্রোহের সংগঠকদের বিচারের আওতায় আনার শপথের কথা জানিয়েছেন। তবে তিনি সাধারণ ওয়াগনার যোদ্ধাদের দেশপ্রেমিক হিসেবে আখ্যায়িত করে বলেছেন তারা চাইলে সেনাবাহিনীতে যোগ দিতে পারে, বেলারুশ যেতে পারে কিংবা ঘরে ফিরে আসতে পারে। তিনি সরাসরি ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের নাম উল্লেখ করেননি। পবিত্র হজ, মুসলিম বিশ্বের ঐক্যের শক্তির আহ্বান, ইহুদিদের ধ্বংসের ডাক। 150-রও বেশি দেশ থেকে আগত 20 লাখ মুসল্লি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান। পবিত্র হজের খুতবায় সামাজিক ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন আরাফাতের ময়দানের খতিব। এ সময় তিনি মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান জানান। হজের মূল আনুষ্ঠানিকতা ছিল মঙ্গলবার। এহরাম বাঁধা অবস্থায় হজ পালন করতে আসা মুসল্লিরা সেখানে খুতবা শোনেন এবং জুমা ও আসরের নামাজ আদায় করেন। এবার হজে খুতবা পড়েছেন সৌদি আরবের বিশিষ্ট আলেম শেখ ইউসুফ বিন মোহাম্মদ বিন সাঈদ। সৌদি গেজেট জানায় তিনি খুতবায় বিশ্বের মুসলমানদের একত্রিত থাকার আহ্বান জানান। নামিরা মসজিদ থেকে দেওয়া খুতবায় তিনি বিশ্বের মুসলমানদের সংঘাত এড়িয়ে অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। 20টিরও বেশি ভাষায় রেডিও ও টেলিভিশনে এই খুতবা সম্প্রচার করা হয়। উল্লেখ্য, এই 20 ভাষার মধ্যে বাংলাও রয়েছে। এর আগে রোববার হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। পবিত্র মক্কায় কাবা শরীফ তাওয়াফ করে রাতে এশার নামাজের পর সবাই জড়ো হতে শুরু করেন 10 কিলোমিটার দূরে তাবুনগরী মিনায়। সোমবার মিনায় মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় জিকির করেন, জামায়াতে নামাজ পড়েন। এর পরের দিনটি আরাফাতের ময়দানে সমবেত হওয়ার দিন। ইসলামের রীতি অনুযায়ী জিলহজ মাসের 9ম দিন আরাফাতের ময়দানে অবস্থানপূর্বক ইবাদত করে ও আল্লাহর সন্তুষ্টি কামনা করার প্রক্রিয়াটিকে হজ বলা হয়। বুধবার সকালে মিনায় ফিরে মুসল্লিরা প্রতীকী শয়তানকে লক্ষ্য করে পাথর ছুড়বেন। এরপর কোরবানি দিয়ে এহরাম ত্যাগ করবেন এবং সবশেষে কাবা শরীফকে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। সৌদি আরবের সংবাদ মাধ্যম সূত্রে জানায়, করোনার পর এবারই প্রথম বিশ্বের 160টিরও বেশি দেশ থেকে 16,55,188 হজ যাত্রী সৌদি আরব পৌঁছান। আর সৌদি আরবের ভেতর থেকেও বিপুল সংখ্যক লোক হজ করেছেন। এবছর বাংলাদেশ থেকে হজ পালন করতে 1,22,884 জন সৌদি আরব গেছেন। গত 21 মে থেকে 24 জুন পর্যন্ত 325টি ফ্লাইটে তাদের নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত বাংলাদেশের 26 হজ যাত্রী মক্কা ও মদিনায় মারা গেছেন। বাংলাদেশি হজ যাত্রীদের ফিরতি ফ্লাইট আগামী 2 জুলাই থেকে শুরু হয়ে 2 আগস্ট পর্যন্ত চলবে। মৃত্যুর পথ থেকে বেঁচে গেলেন 2 পাইলটের তৎপরতায় রক্ষা পা কোমরে হাসপাতালে মমতা। জলপাইগুড়িতে জনসভা সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হেলিকপ্টার। মাঝ আকাশে হঠাৎ ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করে সেটি। দ্রুত জরুরি অবতরণ করানো হয় কপ্টারটিকে। আর এই অবতরণের পিছনে রয়েছে হেলিকপ্টারের 2 পাইলট। তাদের জন্যই বড় বিপদ।